সম্প্রতি মোল্লাবাড়ি ও সর্দারবাড়ির মাঝামাঝি এলাকায় বালু তোলা নিয়ে দুই বংশের লোকজনের মধ্যে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ হয়। এই ঘটনার জেরে শনিবার সকালে মোল্লাবাড়ির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সর্দারবাড়িতে হামলা চালান। প্রতিপক্ষের হামলা থেকে বাঁচতে সাইফুল ও তার আরও দুই ভাই বাড়ির সামনে একটি মসজিদে আশ্রয় নেন, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। হামলাকারীরা মসজিদের মধ্যে ঢুকেই তিন ভাইকে কুপিয়ে জখম করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় আতাউর রহমান সর্দার ওরফে আতাবুর এবং সাইফুল ইসলাম ওরফে হিটার সাইফুলের। আর আহত অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যান তাদের চাচাতো ভাই পলাশ সর্দার। পরে হামলাকারীরা নিহত আতাবুর ও সাইফুলের বসতঘর ভাঙচুর ও লুটপাট শেষে আগুন ধরিয়ে পালিয়ে যায়। আমি ধরনের খোঁজ করলাম, আমি তার পাইনি না। আরে আমার ছেলে পাইনি, আমার ছেলে কাছে দেখতে আমার ছেলে রালেছে মারিয়া কি করে হবে, এখন করা কিছু আমার নাই। গ্রামে একটু ব্যবসা বাণিজ্য করতে, এটা নিয়ে প্রতিপক্ষ যারা আছে তাদের হয়তো এটা মাথা ব্যথা ছিল আর কি। সেই জন্য তার দেশে কোনো খুন খারাপি করে নাই, মার্ডার করে নাই। এই কারণে এই যে তিনটা সন্তান খালি করে দিল, একটা মায়ের বুক খালি করলো, তাদের বিবি বাল বাচ্চা আছে, এদের দায়ভার কারা নিবে? তারা বালুর ব্যবসা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এই তিন ভাইকে মসজিদে ঢুকে কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন। শনিবার বেলা 11টার দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের সর্দার বাড়িতে এই ঘটনা ঘটে। হামলার সময় ওই তিন ভাইকে বাঁচাতে এগিয়ে এলে আহত হন আরও দুইজন। নিহত আতাউর ও সাইফুল সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের সর্দারবাড়ি এলাকার আজিবুর সর্দারের ছেলে। এর মধ্যে সাইফুল খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, আর পলাশ ওই গ্রামের মুজাম সর্দারের ছেলে। এমন হত্যার বিচার চান সবাই। সত্রামি করে মসজিদ গর্বে মারছে, আর তিন ভাই, বড়টার নাম অলি। আমি চাই খেলে আমার বাবা জান দোয়াই না, আমার হাতে দেও বাবা, দেখতে যার মাতে ওরা কালে কোবাইছে। নিহতদের পরিবারের সদস্যরা কাঁদতে কাঁদতে জানান, শাহজাহান মোল্লা, হাসান সর্দার, হোসেন সর্দার মিলে তাদের পরিবারের তিনজনকে খুন করেছে, ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। তারা এখন কার কাছে যাবেন? এই দেশে কি কোনো বিচার পাবেন না তারা? এমন প্রশ্ন তোলেন। হাউমাউ করে কাঁদছেন আর তারা বলছেন দ্রুত হত্যাকারীদের ফাঁসি হোক। ঘটনা হয়েছে ওরা মারার জন্য মানে 300 থেকে 400 লোক হবে, তার চারিদিকে ঘেরা দিছে। দিয়ে প্রথম অবস্থায় মনে করেন যে চাঙ্গা ফিকছে, টাটা ফিকছে, কুবাইছে। তারা বাঁচার জন্য মসজিদে আসছে, মসজিদে আসা তারা বাঁচতে পারে নাই, তাদেরকে কুবানো হয়েছে। আমার ভাইরা বাঁচার জন্য মসজিদে ঢুকছে, তারপরও তাকে প্রাণ, তারপরে দুনিয়া থেকে এরা পাইলো না, দুনিয়া থেকে গেল গা, এই দুনিয়া ছাইরা। তারপর আমার বাইরে ছাদ দেয়নি। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এরই মধ্যে এই ঘটনায় মামলাও হয়েছে। ভাই মামলা হয়েছে, একটা মামলা হচ্ছে, আজকে করতে স্বাভাবিক আছে ভাই, পুলিশ মোতায়েন আছে এখানে। আর এই ধারণা আসলে করা 49 জন আর করতে 80 জন। স্থানীয়রা বলছেন, এমন নিষ্ঠুর ঘটনা তাদের আঁতকে তুলেছে। মসজিদে ঢুকে কেউ কাউকে এভাবে কুপিয়ে হত্যা করতে পারে তা ধারণার বাইরে তাদের। হত্যাকারীদের শুধু ফাঁসি নয়, এমন শাস্তি দেওয়া হোক যেন উদাহরণ হয়ে থাকে। সুরুজ আহমেদ, কালবেলা।